উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ৫ বছর আগে সার্বিয়া পাড়ি জমিয়েছিলেন ফেনীর ফয়জুল বিল্লাহ পাপ্পু। কিন্তু সেই স্বপ্ন এখন ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পাপ্পুকে অপহরণ করে পাশবিক নির্যাতন চালাচ্ছে একটি চক্র। নির্যাতনের ছবি ও ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে দাবি করা হচ্ছে ৫ লাখ ইউরো মুক্তিপণ। টাকা না দিলে যে কোনো সময় পাপ্পুকে হত্যা করা হবে বলেও দেওয়া হচ্ছে হুমকি। আমার বড় ভাই সার্বিয়াতে অপহরণকারীরা আমাদেরকে কল দিয়ে ৬ কোটি টাকা দাবি করে। এর আগে আমার ভাই ৫ বছর আগে সার্বিয়াতে গিয়েছিল। এ যাবৎকাল কোনো সমস্যা হয়নি। অপহরণকারীরা বলেছে টাকা না দিলে আমার ভাইয়াকে মেরে ফেলবে। অপহরণকারীরা শুধু ভয় দেখিয়েই থেমে থাকেনি। পরিবারকে জানানো হয় হার্ট অ্যাটাকে পাপ্পু মারা গেছেন, অথচ ভিডিও কলেই দেখা গেছে পাপ্পু এখনো জীবিত এবং নির্যাতনের শিকার। এই ভুয়া খবর ও ক্রমাগত হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়েছে তার পরিবার। সন্তানের জীবন নিয়ে চরম উদ্বেগ আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। ১৭ তারিখ মঙ্গলবার রাত ১:০২ অডিও কলে আমাদেরকে জানাইছে তোমার ভাই মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, বসনিয়ার কোনো এক হাসপাতালে আছে, বসনিয়া নিউজ চেক করলে তোমরা পাইবে। এবং সে বলে তার সাথীরা ওখানে গ্রেফতার হয়েছে, কিন্তু এর বিশ্বাসযোগ্য কোনো তথ্য সে আমাদেরকে দিতে পারেন। এখন আমরা একেবারেই অনিশ্চিত একটা পরিস্থিতিতে আছি। আমার ভাইয়ার কোনো খোঁজ খবর আমরা পাইতেছি না। ভাইয়ার সকল নাম্বারগুলো বন্ধ। ভাইয়ার রুমমেট যারা ছিল তাদের নাম্বারগুলোও বন্ধ। আমাদের কাছে কোনো তথ্য নেই, কোনো ক্লু নেই। আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাদের ভাইয়াকে কোনোভাবে জীবিত বা মৃত কোনোভাবে যদি আমাদের কাছে পৌঁছে দিতে পারেন, ফিরিয়ে দিতে পারেন। আর এই ক্ষেত্রে আমি সিবিআই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাছে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবেন এবং সর্বোপরি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছেও আমাদের আকুল আবেদন যেন এই বিষয়ে আমাদের সাহায্য করেন। কুমিল্লার মনোহরগঞ্জের বাসিন্দা হলেও ফেনীর সোনাগাজী দাখিল মাদ্রাসা সংলগ্ন ভাড়া বাসায় থাকেন পাপ্পুর পরিবার। অপহৃত ফজলুল বিল্লাহ পাপ্পু ফেনী সোনাগাজী পাইলট হাই স্কুলের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলামের বড় ছেলে। প্রিয় সন্তানকে ফিরে পেতে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে পরিবারটি। সংবাদ সম্মেলন করে পাপ্পুর মা কান্না জড়িত কণ্ঠে ছেলেকে ফিরিয়ে আনার আকুতি জানান। পাপ্পুকে যেন যে কোনোভাবে দেশে ফিরিয়ে আনা হয়, এজন্য অনুরোধ জানান পাপ্পুর মা ও পরিবার।